আমরা এখানে কত কইছিলাম 1 স্কয়ার করলে 1 2 স্কয়ার 4 আবার 3 স্কয়ার মানে 3 ইনটু 3 কত হলো 9 4 স্কয়ার 4 ইনটু 4 16 আসলে সূচক বলতে কি তা যেমন আমরা 5 স্কয়ার এখন দিই 5 এর মাথায় একটা স্কয়ার দিলাম এই যে কোন সংখ্যার উপরে যেটা থাকবে এটা হলো সূচক কোন সংখ্যার ঠিক তার উপরে উপর বাম পাশে ডান পাশের কর্নারে যেটা থাকবে এটা হলো তার সূচক আর যেটা নিচে থাকবে এটার নাম হলো ভিত্তি এটা তো অবশ্যই বুঝো নিচেরটা হলো ভিত্তি উপরেরটা হলো সূচক তো 5 স্কয়ার মানে এখানে 5 কয়টা আছে 5 ইনটু 5 দুইটা 5 আছে তার মানে 5 ইনটু 5 আমাদের কত রেজাল্ট 25 ঠিক একইভাবে যদি আমি 6 ইনটু লিখি 6 টু দি পাওয়ার 2 অথবা 6 স্কয়ার সূচকটা কিভাবে পড়তে হয় 6 টু দি পাওয়ার 2 কিভাবে পড়তে হয় 6 টু দি পাওয়ার এটার একটা নাম হলো পাওয়ার এটার নাম হলো পাওয়ার বাংলাতে হলো সূচক ইংরেজিতে হলো পাওয়ার 6 টু দি পাওয়ার 2 তাই 6 টু দি পাওয়ার 2 বলতে এখানে 6 কয়টা আছে 6 দুইটা আছে 6 ইনটু 6 তার মানে 6 ইনটু 6 কত 36 তো এরকম যে কোনো পারবাই এখন যদি আমি লিখি 7 স্কয়ার 7 স্কয়ার বলতে এখানে 7 কয়টা আছে 7 ইনটু 7 তার মানে 7 স্কয়ার বলতে আমরা মানে তৎক্ষণাৎ বুঝলাম যে এখানে 7 ইনটু 7 আছে এটা 49 হইব এটা আমাদের চিন্তা করার সময় নাই টাইম নেই যখন আমরা এরকম অঙ্ক দেবো যখন 7 স্কয়ার আবার ধরো প্লাস ধরো আরেকটা দিল 7 5 7 স্কয়ার ইনটু 7 টু দি পাওয়ার 5 এখন তো তাদের সূচক দুইটা এটা 7 স্কয়ার আবার এখানে 7 টু দি পাওয়ার 5 তার মানে 7 স্কয়ার ইনটু আসলে 7 টু দি পাওয়ার 2 এখানে ইনটু দেওয়া আছে আবার 7 টু দি পাওয়ার 5 এটা ইনটু মানে বৃত্তি তাদের সমান বৃত্তি সমান না নি এখানেও 7 এখানেও 7 কিন্তু তাদের সূচক ভিন্ন আমরা সূচকের একটা সূত্র আছে এরকম যদি a টু দি পাওয়ার m থাকে এবং a টু দি পাওয়ার যদি n থাকে মানে তাদের ভিত্তি একই এই জায়গায় হইলাম না ভিত্তি মানে বেজ আর কি ইংরেজিতে বলে বেজ বাংলাতে হলো ভিত্তি তাদের একই কিন্তু সূচক ভিন্ন সূচক একই নয় এটা m আছে এটা n আছে এখানে 2 আছে এখানে 5 আছে তার সূচক তাদের ভিন্ন কিন্তু ভিত্তি একই তখন এটা রেজাল্ট কীরকম হইব আনসারটা কীরকম হইব ভিত্তি দুইটা আছে সমান আমরা একটা নিব আনসার আর ওই যে উপরে যেটা অসমান আছে যেটা দুইটা সূচক ভিন্ন ভিন্ন এই দুটো আমরা যোগ করে ফেলবো এই যে m প্লাস n তো এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি এখানে এই যে আমাদের ভিত্তি মানে বেজ সমান তখন তাদের বেজ একটা আমরা নিলাম আর এই যে সূচকের মতো দুটো সূচক আমরা প্লাস করে ফেললাম তাহলে 7 5 আর 2 আর 5 প্লাস করলে কত হয় আবার 7 হইল তার মানে 7 টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার 7 এটা যদি তুমি ক্যালকুলেটরে হিসাব করো তখন আমাদের যেটা রেজাল্ট আইব এটা অবশ্যই পারবে ক্যালকুলেটরে যদি এরকম টিপ দাও যে 7 টু দি পাওয়ার 7 কত হয় তখন একটা রেজাল্ট অবশ্যই আসবে পাবে না নি মনে রাখতে হবে এই সূত্রটা মনে রাখতে হইব এটা মনে রাখবা কিরকম যে সূচক গুণের সময় কি হয় পাওয়ার যোগ হয় সূচক গুণের সময় তাদের পাওয়ার যোগ হয় আচ্ছা গেল বিষয় দেখো এখন যদি যেমন 7 টু দি পাওয়ার ধরো 5 থাকলো আবার এখানে দিল ভাগ চিহ্ন দেওয়ার 7 টু দি পাওয়ার আবার 2 দিল মনে করো এখন তো গুণ চিহ্ন নেই এখন কি হবে আমরা আর একটা সূত্র জানি যদি সূচক তাদের বেজ একই থাকে তাদের যদি ভিত্তি একই থাকে কিন্তু তাদের পাওয়ার যদি ভিন্ন থাকে তখন কি হবে ভাগের বেলা বিয়োগ হবে বেজ একটা থাকবে আর m মাইনাস n হবে এটা আমরা একটা সূত্র জানি তো এখানে কি হবে এখানে ভাগ চিহ্ন আছে তাদের বেজ একই তো 7 দিলাম আবার তাদের ভিত্তি আমরা কি করলাম সূচক মাইনাস করলাম তো মনে রাখবা কিরকম যে গুণের সময় পাওয়ার কি হয় যোগ হয় আর ভাগের সময় পাওয়ার মাইনাস হয় মানে বিয়োগ হয় তো এটা আনসার কত হইল 7
5 থেকে 5 মাইনাস 2 3 7 টু দি পাওয়ার 7 কয়টা আছে 3টা 7 আছে 7 এই যে 3টা 7 এটা ইন্টু করলে কত হয় 7 7 49 আর 49 আবার 7 দিয়ে গুণ করতে হইব যাই হোক তোমরা আনসার মানে বার করতে পারবে না আচ্ছা গেল এখন যদি আচ্ছা বাঘটা দেখো সবসময় কিন্তু এরকম থাকবো নি বাঘ তো মানে নিচে উপরে থাকতে পারে যদি এইরকম থাকে 7 ধরো উপরে থাকলো 5 7 টু দি পাওয়ার 5 আবার নিচে হলো স্কোয়ার 7 টু দি পাওয়ার 5 7 স্কোয়ার এরকমও থাকতে পারে তখন তো হইতে আরো যেন বাঘ চিহ্ন তো নাই হ্যাঁ কিন্তু এটা বাঘ চিহ্ন নাই এটা এরকম লেখা যায় বাঘটার এরকম অ্যাপ্লাই করে লেখা যায় তখনও আমরা সেম আগের প্রসেসে 7 একটা দিলাম -2 এরকম লেখা যায় এটা বাঘ চিহ্ন তা হোক কিংবা না তা হোক এটা এইভাবে লেখা যায় বুঝছি আচ্ছা তোমাদের গণিত বইয়ের সব থেকে কঠিন যে অঙ্ক এই পাঠের মধ্যে মানে কঠিন যেটা লাগে সব থেকে এই যে 5 নম্বর অঙ্কটা একটু দেখাই দিই একটা ওটার মতো কিন্তু আমাদের সামনে যে অঙ্কগুলো আছে ওটা একটু কঠিন লাগে এইখানের মধ্যে পেজ 36 এই পৃষ্ঠার মধ্যে 1 2 3 4 এর মধ্যে 5 নম্বরটা একটু কঠিন 5 নম্বরটা কীরকম করবে দেখো এখানে দেওয়া আছে কি তা 2s13 আবার t -4 আবার 4s 5 আবার t -14 এরকম দেওয়া আছে না এটা কিন্তু ওই যে আমি আগে বললাম যে উপরের সংখ্যাকে আমরা ভাগ দিতে হইবে এই যে উপরে যে রাশি এটা রাশির নিচের রাশিতে ভাগ দিতে হইবে তখন আমরা কি বললাম ওই যে এখানে দেখো 4 আর উপরে হলো 2 এটা আমরা একটু সাইডে আগলাই দিলাম ওরকম সব কিন্তু ইন্টু দিয়ে আছে তো উপরে আবার দিলাম 13 আবার সংখ্যা একটু করা যায় এস আছে 13 ওই যে আমরা আগেরটা বললাম বেস কিন্তু তাদের সমান বৃত্তি সমান 13 মাইনাস হলো 5 ওই যে আমরা একটু আগে শিখে আইছি 13 - 5 আবার এখানে সবটি কিন্তু ইন্টু আকারে আছে এখানে কোনো চিহ্ন গুণ চিহ্ন দেওয়া নেই কিন্তু এটা বুঝবো আমরা ইন্টু আকারে আছে মানে গুণ আকারে আছে টি এর বেলায় কিন্তু নিচেও টি উপরেও টি তখন উপরের টি থেকে কি তৈব উপরে যে টির মান আছে এটা থেকে আমরা নিচের টির মানটা কি হবে মাইনাস হবে বাঘের সময় মাইনাস হয় না এই যে -14 কিন্তু নিচের কিন্তু সূচকও আছে -14 আর এই যে মাইনাস চিহ্ন এটা কই দিয়ে দিলাম এটা আমাদের সূত্রের মাইনাস এই যে মানে -4 এটা আমরা যে t -4 ওটা সূচক দিলাম আর এই যে t -14 এটা দিলে আমরা নিচে যেটা আছে ও t -14 এই যে -14 দিলাম বুঝছি আর এই যে মাইনাস চিহ্ন এটা কই দিয়ে দিলাম আমরা সূত্রটা আছে না a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n এরকম যদি থাকে তাহলে a টু দি পাওয়ার m - n তাই না এই যে মাইনাস চিহ্ন এটা হলো আমরা এই যে সূত্রের মাইনাস বুঝছি বিষয়টা এখন এখানে কিন্তু খাটাখাটি করা যায় 2 আর 2 1 এর 2 আর 2 2 এলো 4 তো এখানে খাটাখাটি করার পরে কত রইল আমরা উপরে রইল 1 নিচে রইল 2 ইনটু এখানে রইল s আর 13 থেকে 5 মাইনাস করলে কত হয় 13 থেকে 5 মাইনাস করলে 8 হ্যাঁ আর ইনটু আবার t এখন দেখো -4 আর এই যে মাইনাস আর ব্র্যাকেটের ভিতরে যেটা মাইনাস আছে আমরা জানি মাইনাস মাইনাস ইনটু গুণের সময় কি হয় প্লাস হয়ে যায় যে গুণ হইছে না নি গুণের সময় প্লাস হয়ে গেছে কারণ ব্র্যাকেট আমরা উঠাইছি তখন +14 হয়ে গেল তো অবভিয়াসলি আমাদের সর্বশেষ আনসার কি হবে 2 এখানে s 8 আগের মতো আমরা যে কোনো গুণ চিহ্ন দেওয়া আছিল না আমরা গুণ চিহ্ন এখনো দিতাম না s টু দি পাওয়ার 8 আর এটা রইল t -4 থেকে মানে 14 থেকে -4 মাইনাস হয়ে যাব না কমে যাব মাইনাস মানে কমাইতাম আমরা তো 14 থেকে যদি -4 আমরা কমাইলাই তাহলে তা কত শুধু 10 এখানেও আনসার রাখা যায় অথবা কেন আনসার রাখা যায় অথবা ওই যে 1 এর সাথে এটা তো সব উপরের সংখ্যা 1 এর সাথে যদি গুণ দিয়ে চাও উপরে তুলতে s টু দি পাওয়ার 8 t 10/2 এটা অন্য আনসার রাখা যায় যে কোনো জায়গায় আনসার রাখলেই হইব দুটাই রাইট বুঝছো নি